প্রায় ২৮ লাখ পরীক্ষার্থীর স্বপ্ন ভেঙে দিল প্রশ্নপত্র ফাঁস। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি ২০২৬ বাতিল করা হয়েছে। মাত্র ৯ দিনের মধ্যে এই বড় সিদ্ধান্ত। প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগই এর কারণ। আজকের ভিডিওতে জানব কিভাবে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষায় এমন বিশাল কেলেঙ্কারি ঘটল। আজ মঙ্গলবার ১২ মে ভারতের শিক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ নিট ইউজি ২০২৬ পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় এবং এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। এনটিএ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় স্তরের এই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের আস্থা ফেরাতেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই আবার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। এখন আসি পুরো ঘটনার বিস্তারিতে। গত ৩ মে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি অনুষ্ঠিত হয়। প্রায় ২২,৭৯,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। ভারতের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে মোট ৫,৪৩২টির বেশি কেন্দ্রে এই পরীক্ষা হয়েছিল। এটা বিশ্বের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা। কিন্তু পরীক্ষার পরপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। অনেক পরীক্ষার্থী অভিযোগ করেন যে কিছু মানুষ আগে থেকেই প্রশ্ন জানত এবং মাত্র ৯ দিনের মধ্যে এনটিএ পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এটা প্রমাণ করে অভিযোগগুলো কত গুরুতর ছিল। এখন প্রশ্ন হলো, এমন বড় পরীক্ষায় কিভাবে প্রশ্নপত্র ফাঁস হলো? এটা তদন্তের বিষয়। সিবিআই এখন তদন্ত করবে। তবে অতীতে দেখা গেছে প্রশ্নপত্র ফাঁসের পেছনে থাকে একটি সংগঠিত চক্র। প্রশ্নপত্র প্রিন্টিং, প্যাকেজিং, পরিবহন, যে কোনো পর্যায়ে প্রশ্ন ফাঁস হতে পারে। অনেক সময় পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তারাও জড়িত থাকেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটা প্রথমবার নয়। প্রায় ২৮ লাখ শিক্ষার্থী মাসের পর মাস কঠোর পরিশ্রম করে এই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। তাদের স্বপ্ন ছিল ভারতের সেরা মেডিকেল কলেজে ভর্তি হওয়া। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কারণে তাদের স্বপ্ন ভেঙে গেছে। এবং সবচেয়ে বড় কথা, যারা সৎভাবে পরীক্ষা দিয়েছিল তারা অসৎদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল। যাদের কাছে আগে থেকে প্রশ্ন ছিল তারা বেশি নম্বর পেত। এটা সম্পূর্ণ অন্যায়। তাহলে এখন কি হবে? এনটিএ জানিয়েছে, শিগগির আবার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। পরীক্ষার্থীদের আবার প্রস্তুতি নিতে হবে, আবার পরীক্ষা দিতে হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আবার কি একই ঘটনা ঘটবে? এনটিএ কি এবার সত্যিই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? তাহলে উপসংহার কি? ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় এক বিশাল কেলেঙ্কারি ঘটেছে। প্রায় ২৮ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হয়েছে এবং এটা দ্বিতীয়বার। এটা ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জাজনক। এখন দেখার বিষয়, সিবিআই তদন্তে কি বের হয় এবং দোষীরা শাস্তি পায় কিনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরবর্তী পরীক্ষা কি স্বচ্ছভাবে হয় কিনা। আপনারা কি মনে করেন, এনটিএ পরবর্তী পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।